আচ্ছা একটু তাকাও বোর্ডের দিকে, আমরা একটু বুঝাই। আমরা বলছিলাম আমরা ট্যাগ কোয়েশন পড়াচ্ছিলাম, ঠিক না? তো এতদিন আমরা ট্যাগ কোয়েশনে পড়িয়েছি। তো আজকে আমরা এখানে 20টি এক্সাম্পল দিয়েছি। মোটামুটি 20টা এক্সাম্পল পারলে ট্যাগ কোয়েশন মোটামুটি পারা যাবে, বলা চলে। তা আমরা প্রথমেই দেখো এখানে লিখেছি হি ইজ এ গুড বয়। তাহলে এখানে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব আছে, তারপরে একটা আর্টিকেল, তারপরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। হি ইজ এ গুড বয়। এখানে আমি প্রথমে বলেছি যে ট্যাগ কোয়েশন করার সময় প্রথমে দেখবে যে সাবজেক্টের পরে আমার অক্সিলারি ভার্ব আছে কি না, ঠিক না? তো আমরা প্রথমে একটা সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব দিয়েছি, এখানে ইজটা হলো অক্সিলারি ভার্ব, সেহেতু ইজটা আমি প্রথমে নিয়ে আসবো, ঠিক না? ইজটা আমি প্রথমে নিয়ে আসলাম, তারপরে বাক্যটা হাবোধক এন্টি দিলাম, তারপরে আমার সাবজেক্ট হলো হি, এই জন্য ছোটো হাতের এইচ দিয়ে আমি হি লিখলাম, লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম, ঠিক আছে? না, বড় হাতের হবে না, বাক্যের মাঝখানে ছোটো হাতে লিখতে হবে, কেমন? এই জন্য এসটা আমি ছোটো হাতে দেবো, তাহলে আমার হয়েছে। কিন্তু এসটা ছোটো হাতে লিখতে হবে, হ্যাঁ? তাহলে তুমি ফুল নাম্বারটা পাইবা, বুঝে গেছে? দেখো তাহলে ইজেন্ট হি, আমার আনসারটা হবে ইজেন্ট হি। ওকে, দেখো নেক্সট যদি আমরা তাকাই, তাহলে দেখো তার পরেরটা কী আছে। পরেরটা আছে উই আর স্টুডেন্টস। এখানেও দেখো, এখানে কিন্তু আমার আমার সাবজেক্টের পরে আমার আর আছে, আরটা হলো অক্সিলারি ভার্ব, এই জন্য আমি আরটা আগে নিয়ে আসলাম, বাক্যটি হাবোধক, তারপরে আমি অ্যান্টি দিলাম, যেহেতু হাবোধক, তারপরে সাবজেক্ট এখানে উই আছে, আমি এখানে উই দিলাম, লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম, ঠিক আছে? দেখো তাহলে কি হলো, প্রথমে আমার সাবজেক্ট পাইলাম, সাবজেক্টের পরে আমার কি আছে, আমার অক্সিলারি ভার্ব আছে না, আর আছে, আর আরটা কিন্তু আমার অক্সিলারি ভার্ব, ঠিক না? এই জন্য আমি আরটাকে এখানে দিলাম। তাহলে আর অ্যান্ড আই, এখানে সাবজেক্ট উই, তাহলে আর অ্যান্ড উই, ঠিক আছে? দেখো শি ওয়াজ গোয়িং টু স্কুল, তাহলে এখানে শি সাবজেক্ট, ঠিক না? তারপর আছে কি, ওয়াজটা হলো আমার অক্সিলারি ভার্ব, তাহলে ওয়াজটা আমি আগে নিয়ে আসলাম, বাক্যটা হাবোধক অ্যান্টি দিলাম, তারপরে আমার সাবজেক্ট শি, আমি শি দিলাম, ওয়াজেন্ট শি। তারপর দেখো আমার অক্সিলারি, এই পর্যন্ত আমাদের অক্সিলারি ভার্ব দিয়ে আমরা কাজ করেছি। প্রথম 1 2 3 এই তিনটা আমার অক্সিলারি ভার্ব দিয়ে আমরা করেছি। এরপর দেখো তারপরে আই ইট রাইস, এখানে আমার অক্সিলারি ভার্ব নাই, কি নাই? অক্সিলারি ভার্ব এখানে নাই। যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নাই, সেহেতু আমাকে দেখতে হবে যে আমার টেন্স, যে এটা কোন টেন্সে আছে, সেই টেন্স অনুসারে আমি কি করব, এই বাক্যটাকে আমি করব। যেহেতু এখানে আই ইট রাইস, এখানে আমার সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব নাই, আর সাবজেক্ট প্লাস ভার্বের ওয়ান, ইটটা হলো ভার্বের ওয়ান, ইট হলো ভার্বের ওয়ান, তারপর প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স আছে, আর সাবজেক্টটা হলো ফার্স্ট পারসন, আই উই মি মাই, এগুলো সব ফার্স্ট পারসন, ঠিক আছে? আর ইউ সেকেন্ড পারসন, আর আমি তুমি আমরা বাদে পৃথিবী সব থার্ড পারসন। তো এখানে যেহেতু আই ফার্স্ট পারসন আর বাক্যটি প্রেজেন্ট টেন্স, সেহেতু আমরা প্রেজেন্ট টেন্সে ফার্স্ট পারসন থাকলে সেখানে ডু, সেই জন্য আমরা অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ডু আনবো, ডু নিয়ে আসলাম, বাক্যটা হাবোধক অ্যান্টি দিলাম, সাবজেক্ট আই দিলাম, ডোন্ট আই। এখানে দেখো অ্যাট, তাহলে আই অ্যাট রাইস, তাহলে অ্যাট হলো পাস্ট টেন্সে সবার সঙ্গে ডিড, আমি ডিড দিলাম, বাক্যটা হাবোধক অ্যান্টি দিলাম, বাক্যে সাবজেক্ট আছে আই দিলাম, ডিডন্ট আই। হি ইট রাইস, এটা ইট হবে না, এখানে হবে ইটস, এটা অ্যাশ হবে, কারণ এখানে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন, এই জন্য সিঙ্গুলার, এই জন্য সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে অ্যাশ বা ইয়েস যুক্ত হবে, ঠিক আছে? সাবজেক্টটা কী হবে, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হওয়াতে এখানে কি হয়ে যাবে, আমার এখানে ইটস হবে, এটা অ্যাশ হবে, ঠিক না? এই জন্য আমি এখানে ডাজন্ট, কারণ আমরা জানি ফার্স্ট সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে তাহলে ভার্বের সাথে অ্যাশ বা ইয়ার যোগ হয়, আর সেক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে প্রেজেন্ট টেন্সে আমি ডাজটা অক্সিলারি ভার্ব হিসেবে নিয়ে আসবো, ডাজটা আগে অক্সিলারি ভার্ব হিসেবে নিয়ে আসলাম, বাক্যটা হাবোধক অ্যান্টি দিলাম, তারপরে একটি সাবজেক্ট নিব, সাবজেক্ট হি, সংক্ষিপ্ত ছোটো হাতের হি, কেমন? ঠিক আছে? আচ্ছা, আর দেখো
হি অ্যাট রাইস, কিন্তু এখানে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এক্ষেত্রে আমি আর সাবজেক্ট দেখবো না, পাস্ট টেন্সের সবার সঙ্গে ডিড, এই জন্য আমি কি আনলাম এখানে ডিড নিয়ে আসবো। ডিড সাবজেক্ট, বাক্যটা হাবোধক এন্ট্রি দিলাম, লাস্টে একটি হি দিলাম সাবজেক্ট, ডিডেন্ট হি। তারপরে দেখো এই পর্যন্ত আমরা মেন ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব নাই, মেন ভার্ব দিয়ে আমরা এই পর্যন্ত করলাম 4 থেকে 7। প্রথমে 1 থেকে 3 করলাম অক্সিলারি ভার্ব দিয়ে, 4 থেকে 7 করলাম মূল ভার্ব দিয়ে যেখানে অক্সিলারি ভার্ব নাই। এবার আসো হেল্প দ্য পোর, এখানে এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না, ভার্বের ওয়ান অথবা ডোন্ট প্লাস ভার্ব ওয়ান দিয়ে শুরু হয়, ঠিক না? যেহেতু হেল্প এখানে যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে আমি ওন্ট ইউ বা উইল ইউ আমি ব্যবহার করব, ঠিক আছে? উইল ইউ অথবা ওন্ট ইউ দুটি কারেক্ট, যেটা দাও উইল ইউ দিলে হবে, ওন্ট ইউ দিলেও হবে, তবে উইল ইউ দিলে বেশি ভালো হয় কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে উইল ইউ বসে। কেমন? লেটস প্লে ফুটবল, লেটস দ্বারা বাক্য শুরু হলে, লেটস অথবা লেটাস দ্বারা বাক্য শুরু হলে শ্যাল উই, ঠিক আছে? এই জন্য এটা মুখস্থ করে ফেলতে হবে, শ্যাল উই দিলাম, শ্যাল উই, কোনো প্রশ্ন নাই, হাবোধক না আমাদের কিছু দরকার নাই। কামাল সেলডম কামস টু স্কুল, কামাল এই সেলডম মানে নো, আমরা এখন নো নেগেটিভ বাক্য করতেছি, তাহলে কামাল সেলডম কামস টু স্কুল, কামাল স্কুলে আসে না বললে চলে, নেগেটিভ। তাহলে এখানে প্রেজেন্ট টেন্স ভার্বের ওয়ান আছে, কামাল হলো থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস বা ইয়ার যোগ হয়েছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডিপেন্ডেন্স, সেহেতু আমরা ডাজ আনবো, ডাজ। কিন্তু বাক্যটা না বোধক, সেলডম মানে নো, না বোধক, এই জন্য ডাজ কামাল, কামাল ডাজ কামাল, কামাল আমরা এখানে নাউন, কিন্তু আমরা লিখবো প্রোনাউন, প্রোনাউন কামালের প্রোনাউন হি, আমরা লিখবো ডাজ হি। 11 নম্বর দেখো এভরিথিং, হ্যাঁ, নাথিং, সামথিং এরকম থাকলে সাবজেক্ট হবে ইট, তাহলে যেহেতু এখানে ইজ অক্সিলারি ভার্ব আছে, তো ইজটা আমরা আগে আনলাম, বাক্যটা হাবোধক এন্ট্রি দিলাম, আর সাবজেক্ট হবে ইট, কারণ আমরা জানি এভরিথিং, এভরিথিং, নাথিং, সামথিং এগুলোর ক্ষেত্রে সাবজেক্ট হবে ইট, এগুলো তোমাদের বিগত ক্লাসে পড়াইছি। এভরিবডি কল্ড মি, এভরিবডি থাকলে সাবজেক্ট হবে দে, দ্য কল্ড পাস্ট টেন্স ভার্বের টু, তার মানে এখানে ডিড, ডিড বাক্যটা হাবোধক এন্ট্রি, ডিডেন্ট দে, কারণ এখানে এভরিবডি থাকলে সাবজেক্ট হবে দে, এভরিবডি বলতে এখানে দে লুকায় আছে, এভরিথিং বলতে এখানে ইট লুকায় আছে। হাউ নাইস দ্য বার্ড ইজ, এটাকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্ষেত্রে আমার ইজেন্ট ইট, ইজটা আমরা আগে নিয়ে আসবো আর সাবজেক্ট হিসাবে ইট আনবো, বাক্যটা হাবোধক এন্ট্রি লিখবো, ইজেন্ট ইট। আই নিড ইউর হেল্প, যদি আই নিড নট ইউর হেল্প, যদি নিডের পরে নট থাকে তাহলে বুঝতে হবে নিডটা অক্সিলারি ভার্ব, সেক্ষেত্রে নিডটা আমি আগে নিয়ে আসবো, নিড বাক্য না বোধক, এই জন্য এন্ট্রি উঠাই দেবো, নিড আই নিড ইউর হেল্প, যদি নিডের পরে নট না থাকে তাহলে বুঝতে হবে নিড মেইন ভার্ব, নিড মেইন ভার্ব হলে প্রেজেন্ট টেন্স, নিডের পরে প্রেজেন্ট টেন্স সাবজেক্ট হলো আই, তাহলে নিডের পরে সাবজেক্টের পরে নিড আছে, নট নাই, তারপর নিড এখানে মেইন ভার্ব, ভার্ব ওয়ান আছে, তাহলে এটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে ডু, বাক্যটা হাবোধক এন্ট্রি, ডোন্ট আই, দ্য পদ্মায় যে বিক্রি, পদ্মায় যে রিভার, তাহলে ইস্ট হলো অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বটাকে নিয়ে আসলাম ইস, বাক্যটা হাবোধক এন্ট্রি দিলাম। আর পদ্মা যেহেতু নদী, নদীর ক্ষেত্রে সি, কারণ নদীকে ওরা মা হিসাবে আখ্যায়িত করা হয়, এই জন্য মহিলা হিসাবে আখ্যায়িত করা হয়, এই জন্য সি বলে। আই ক্যান ডু দ্য ওয়ার্ক, তাহলে ক্যানটা অক্সিলারি ভার্ব, তাহলে ক্যানটা আমি আগে নিয়ে আসলাম, বাক্যটা না হাবোধক এন্ট্রি করতে হবে, এই যে নতুন করে অ্যান্টি দরকার নাই, আমি সংক্ষেপে এখানেই টি লাগাই দেবো, অ্যাপোস্ট্রফি টি দিব, সাবজেক্ট হবে আই, ক্যানটাই, আই উইল গো টু স্কুল, তাহলে উইলটা অক্সিলারি ভার্ব, যেহেতু বাক্যটা হাবোধক নেগেটিভ করতে হবে, ওন্ট ইউ বা ওন্ট সাবজেক্ট বাই ওন্টাই, আই শ্যাল হেল্প ইউ, তাই শ্যালটা হলো আমার অক্সিলারি ভার্ব, আমি শ্যালটাকে আনবো, কিন্তু বাক্যটা হাবোধক, এই জন্য আমি নেগেটিভ করতে হবে, এই জন্য শ্যান্ট, সংক্ষেপে শ্যান্ট, শ্যান্ট আই হ্যাভ এ কার, এটা তুমি মেইন ভার্ব হিসেবে নিতে পারো, যদি মেইন ভার্ব হিসেবে নাও তাহলে ডোন্ট আই, যদি মেইন ভার্ব নাও, এখানে তো আর অক্সিলারি ভার্ব নাই, এটা তুমি ইচ্ছা করলে মেইন ভার্ব নিতে পারো। আর যদি মনে করো না আমি মেইন ভার্ব দিব না, এমি যারা ওয়াজ আর ক্যান কুড মে ম্যান শ্যাল শুড হ্যাভ হ্যাজ হেড, এখানে অক্সিলারি ভার্ব, তাহলে হ্যাভটা আগে নিয়ে আসবা, হ্যাভেন্টাই। এইভাবে তোমাদেরকে যদি এই নিয়মগুলো বুঝতে পারো তাহলে এক নজরে তুমি ট্যাগ কোয়েশ্চন তোমার জন্য সহজ হয়ে যাবে। আমি এখানে ট্যাগ কোয়েশ্চনের যে বিস্তারিত, যে একবারে ফার্স্ট টু লাস্ট সবগুলো নিয়ম থেকে এখানে সবগুলো নিয়ম থেকে এখানে তুলে ধরেছি, যাতে করে তুমি সবগুলো নিয়ম আমি এখানে তুলে ধরেছি এক নজরে, আমি এখানে কি
ট্যাগ কোশ্চেনটা তোমাকে শিখিয়ে দিলাম, যাতে করে আগামীতে ভবিষ্যতে বা তোমাদের এক নজর সব মনে পড়ে যায়। যে সাথে থাকে বাকি যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমি অক্সিলারি ভার্বটাকে নিয়ে আসবো, বাকি হাবুতে গেলে অ্যান্টি দিব, তারপর সাবজেক্ট নিয়ে আসবো। যদি অক্সিলারি না থাকে তখন আমি টেন্স দেখবো, টেন্স থাকলে প্রেজেন্ট টেন্স একরকম, পাস্ট টেন্স একরকম, সাবজেক্ট থার্ড পারসন থাকলে আরেক রকম। এই নিয়মগুলো এখানে আছে। তারপর তোমার 8 নম্বরে হেল্প দ্য পোর, 8 নম্বরে আছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে দেখেন ভার্ব ওয়ান দা শুরু হয়, অর্থাৎ ডু নট প্লাস ভার্ব ওয়ান দা শুরু হয়, সেক্ষেত্রে কিন্তু তোমার উইল ইউ হবে বা উন্টি হবে। লেটস প্লে, এখানে একটা মুখস্থ করে দেবো, লেটস অথবা লেটাস থাকলে শ্যাল উই। তারপরে কামাল সেলডম কামস টু স্কুল, কামাল সেলডম নেগেটিভ, সেলডম তোমার রেয়ার। তারপরে আছে এরকম কয়েকটা শব্দ আছে, এগুলো তোমাদের বই দেখে বা এরকম মুখস্থ করে ফেলবা। সেক্ষেত্রে তাহলে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, কামস চলে প্রেজেন্ট টেন্স। এই জন্য ডাজেন হি আর সেলডম নো বা নেগেটিভ, এই জন্য আমরা নেগেটিভ আর দিলাম না, ডাজ হি দিলাম। তারপরে আছে এভরিথিং, সামথিং, নাথিং, এরকম থাকলে সাবজেক্ট হবে ইট, তাহলে ইজ অবলি, এই জন্য আমরা ইজেন্ট ইট দিলাম। এভরিবডি থাকলে সাবজেক্ট হবে দে, এভরিবডি কল্ড মি, তাহলে ডিডেন্ট দে। হাউ নাইস দ্য বার্ড ইজ, এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, ঠিক আছে, লাস্টেটা আছে চিহ্ন থাকবে, সেক্ষেত্রে আমি ইজেন্ট ইট দিব, ঠিক আছে। ইজটা আগে নিয়ে আসবো আর সাবজেক্ট হবে ইট দ্য বার্ড, এই জন্য বার্ডের ক্ষেত্রে ইট দিলাম। আই নিড নট ইউর হেল্প, নিডের পরে নট থাকলে অক্সিলারি নিড অক্সিলারি ভার্ব, সেক্ষেত্রে আমি নিডটা আগে নিয়ে আসবো, তাহলে নিডাই, নট আমরা দিলাম না, নট যেহেতু বাক্যে আছে। পরে দেখো আই নিড ইউর হেল্প, তাহলে নিড থাকলে তাহলে কি হবে, আমার নিড আমি এখানে মেন ভার্ব, যেহেতু এখানে মেন ভার্ব সেহেতু আমি কি দিব, যে ভার্ব ওয়ান মানে প্রেজেন্ট টেন্স, তাহলে ডোন্ট আই দ্য পাতা ইজ এ রিভার, তাহলে ইজেন্ট ইট। আই ক্যান ডু দ্য ওয়ার্ক, তাহলে ক্যানটাকে নিয়ে আসলাম, নেগেটিভ করার সময় জন্য ক্যান্ট সংক্ষিপ্ত লিখে দিলাম। উইল থাকলে, শ্যাল থাকলে এবং হ্যাভ থাকলে, এই যে 20টা নিয়ম আমি শিখালাম, এই 20টা নিয়ম ভালো মতো পারলে তোমার ট্যাগ কোশ্চেন পানির মতো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ।